আপনারা সবাই ভালো আছেন? বুঝে লাগছে কিছু মানুষ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পূর্বে যিনি আলোচনা করছেন জনাব দানবীর কালাম গাজী সাহেব, উনি আমার খুবই কাছের মানুষ এবং উনি যে কেমন দিলওয়ালা মানুষ আমি একটা শুধু উপমা দেই। আমাদের জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার আইপিএস এর জন্য অনেক দিন পর্যন্ত কালেকশন করতেছি, কিন্তু আইপিএস আনতে পারি না। পরে শেষ পর্যন্ত আমি কালাম গাজী সাহেবকে ফোন দিলাম যে আমাদের মাদ্রাসায় একটা আইপিএস লাগবে, কিছু টাকা 20,000 টাকার মতো শর্ট আছে। 20,000 টাকা কোনো দানবীরের কাছ থেকে আনতে হইলে কোন তো দিক কইবার ওনার বাড়িতে যাওয়া লাগবো, কথা কই না? কালাম গাজী সাহেব উনি এই কথা বলেন, হুজুর আপনি আসেন। উনি নিজে 20,000 টাকা নিয়ে আইসা আমার হাতে দিয়ে গেছে। এমন মানুষ, বুঝছেন? আল্লাহ তাআলা ওনার হায়াতে মালের মধ্যে বরকত দান করুক, সকলে বলে আমিন। আসলে আজকে প্রোগ্রাম ছিল প্রায় 3-4টা। একটা প্রোগ্রাম ছিল গাউসিয়া, আর একটা হলো চট্টগ্রাম। তো আমি বলছি যে আমি নেহাব ভালোবাসি। নেহাব হলো আমার সবার আগে, কথা ঠিক না বেটি? নেহাবকে আমি ভালোবাসি, যুবকদেরকে ভালোবাসি। পরে সর্বশেষ গাউসিয়াদেরকে বলছি যে আমি মাগরিবের পরে, মাগরিব থেকে আসা এই টাইমটা আমি আপনাদেরকে দিতে পারবো। ওনারা কই রাত 11টার আপনার আগে আপনারা দিলে কেউ মানতো না। আমি তো এলে তাই না আপনারা। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি জামিআ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুন রাহিমানা রাহিমাকুমুল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن عبد الله بن عمرو رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم حوضي مسيرة شهر وزواياه سواء ماؤه أبيض من اللبن وريحه أطيب من المسك وكيزانه كنز من السماء من يشرب منها فلا يزمع أبدا. আমার সাথে সকলেই প্রাণ ভরে
দুরুদে ইব্রাহিম নামাজে আমরা যে দুরুদ পড়ি, এই দুরুদ শরীফ আমরা পড়ি, যখন আমরা দুরুদ পড়ব তখন দিল থাকবে রাসূলের মদিনার দিকে, রওজার দিকে। খুব মহব্বতের সহিত এই ইবাদতটা আদায় করতে হয়। আল্লাহুম্মা আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি। পিছনে জায়গা হইতেছে না, দয়া করে আপনারা আগে সামনের দিকে আসেন। পিছনে সামনে ফাঁকাগুলো বন্ধ করেন, তাহলে দুইটা কাজ ভালো হবে। এক নম্বর হলো মাঝখানে শয়তান বইতাতো না। শয়তানে বৈশাখে বলে এই তাড়াতাড়ি বাড়ির জায়গায় তোর গরুর যে গোয়াল, গরুর যে গরুটা ছিল, গরুর বাছুর মনে লাগতে গরুর বাছুরে মেরে দিতেছে, তাড়াতাড়ি বের যা। কথা কোন ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি দোকানের যে এই যে বাইরে আইস, দোকানের যে এই মনে হয় শাটার বন্ধ করছো না, সুরে তো টাকা লয়ে যাবো, তাড়াতাড়ি বাড়ি যাও। এই পেরোচনা দিয়ে ফেভেন্ডার থেকে আমাদেরকে নিয়ে যাবে। এই জন্য মাঝখানে শয়তানরে আমরা বসাবো না। শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? এই কথা কেন, শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? দিবেন এর চাইতে আরো না শয়তান আমরা মাঝখানে বয়ে দিছে, তারা তারায় দেন, সামনে আসেন। কাহারও সামনে যেন এক চুল পরিমাণ জায়গা না থাকে। গায়ের সাথে গা লাগায় বসে রাখে बने मेरे मदफन दियारे मदीना बलगना। মনিটর একটু আমার দিকে ফিরাই দেন, মনিটর একটু আমার দিকে ফিরাই দেন। কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله لا إله إلا الله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নেহাবের ঐতিহ্যবাহী মসজিদ পুকুরপাড় বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিকী ৩ দিনব্যাপী পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উদ্বোধক সাহেব, প্রধান অতিথি সাহেব, মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, সম্মানিত উলামায়ে কেরাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
প্যান্ডেলে অবস্থানরত বাবার বয়সী মুরব্বী বাবারা, মহান রবের দরবারে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে 3 শ্রেণীর মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। এই যুবক এদিকে তাকাও। 3 শ্রেণীর মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও এখানে উপস্থিত হতে পারে নাই। কয় শ্রেণী বললাম? নাম্বার 1, যারা গতকালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও উনি আজকে এই মাহফিলে আসতে পারে না। 2, যারা বর্তমানে জেলখানায় আবদ্ধ আছে, ইচ্ছে থাকা সত্ত্বেও, আওয়াজ করেন, ইচ্ছে থাকা সত্ত্বেও কি আসতে পারে না। 3 নম্বর, যারা হাসপাতালে ভর্তি আছেন, এখন রোগী অবস্থায় কাতরাইতেছে বিছানার মধ্যে, ইচ্ছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আল্লাহ যে আমাকে এই 3টা থেকে ফারেক করে, গতকাল কেউ তো একজন মারা গেল, যে আপেল মেম্বার সাহেবের চাচিয়াম্মা দুনিয়া থেকে চলে গেছেন, উনি থাকলে 100% উনি আজকে মাহফিলে উপস্থিত থাকতেন, কিন্তু উনি আজকে উপস্থিত থাকতে পারে না। বাজান, আমরা যে আবার আগামী বছরে এই মাহফিলটাকে ফিরে পাবো তার কোনো গ্যারান্টি কথা আছে নাই। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114 খান সূরার মধ্যে সবচাইতে ছোট 19 সূরা, যেই সূরার চাইতে ছোট আর কোনো সূরা নাই, যেই সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও সূরাটি একেবারে ছোট, এই সূরার ভিতরে আছে মহাসমুদ্র। এবার আসুন সূরাটির ফজিলত শুনি। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখতে চায়, মন চায় না? কার কার চায় না? কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখতে চায়, সে যেন ঘুমের আগে ওযু করে 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করে যদি ঘুমায়, আল্লাহর কসম সে স্বপ্নের যুগে রাসূলকে স্বপ্নে দেখতে পাইবে। তাফসীরে নূরুল কোরআনে এই কথাটা লিখছেন। দ্বিতীয় নম্বর হলো, এই সূরা কেন নাযিল হলো, শানে নজুল। খুব শর্ট করে বলি, আল্লাহর হাবিবের একে একে 3টা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 2টা সন্তান ছিল ছোট্ট বালক, একেবারে নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়, শিশু অবস্থায়। আর সর্বশেষ যে ছিলেন তার নাম ছিল আবুল কাসেম। এই আবুল কাসেম 7 থেকে 8 বছরের বয়সে সে মারা গেছে। মক্কার মানুষেরা এবার তারা বলে, ও বুঝছি, মুহাম্মদের ব্যাপারে আর কোনো কথা কয়ে লাভ নাই। মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে মুহাম্মদের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। মুহাম্মদ হলো আটকোরা বানজার লেজ কাটা। না আউযুবিল্লাহ, পিছনের মানুষেরা আপনারা আগামী বছর কয়ে না, না আগামী বছর একবারে কাজা করলেন, একসাথে করলেন আউযুবিল্লাহ। নবী যখন নবুয়তি দাবি করে, তখন নবীর পিছনে কিছু লোক লেগে গেছে। নবীজিকে বিভিন্ন সময় বিভিন্ন রকম খারাপ তুকমা তারা দিয়েছেন। এর মধ্যে নবীজিকে সর্বশ্রেষ্ঠ যে খারাপ তুকমা দিয়েছে সেটা হলো, মুহাম্মদ একটা পাগল। মুহাম্মদ কি পাগল? নবীজি আসমানের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, প্রভু, মক্কার মানুষের বড় বড় লিডার যদি আমারে পাগল কয়, তাহলে তো আমি দিনের পথে চলতে পারবো না। দিনের দাওয়াত মানুষকে আমি কিভাবে দিব? মক্কার 17 জন লিডার নবীজির পিছনে ঘরে ঘরে গিয়ে সেটা দাওয়াত দেয় যে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবী গো, মানুষের দিলের চাবি কিন্তু আমি আল্লাহর কাছে। দিলের চাবি কার কাছে? চাবি ঘুরাইয়া দেব, চিন্তার কোনো কারণ নাই। চাবি ঘুরাইয়া দেব, চিন্তার কোনো কারণ নাই। মক্কার সাধারণ মানুষ বলে, কিরে, মুহাম্মদ যদি পাগল হয় তাহলে মনে ছোট মোটো পাগল না। যদি পাগল বড় ধরনের পাগল না হলে মক্কার মন্ত্রী মিনিস্টাররা নামতো না। যদি আপনি এই যে কালাম গাজী সাহেব আছে, এরপরে আপনাদের এই আপনার মাসুদ আলাল ভাই আছে, আমিরুল মেম্বার গুলুই ভাই, এরা যদি সবাই মিললা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সেটা কয়, বাজারের মসজিদের হুজুর একটা পাগল।
তখন হেরা খুব বাজারের মসজিদ হুজুর যদি পাগল হয়ে থেকে পাগল এটা ছোট মোটো পাগল না, কথা কই না, পাগল এটা ছোট মোটো পাগল, বড় ধরনের পাগল। আই আমরা পাগল দেখতে যাই, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন নবী গো চাবি কুরআনি শুরু করে দিছি। কালাম নাজিল করে আল্লাহ বলেন কলমের কসম আর নুনের কসম, এই কলম দিয়ে তামাম বিশ্বের সকলের ভাগ্য আমি আল্লাহ লিখছি, সেই সকল মানুষের ভাগ্যের কসম। মা আমি আল্লাহর বিশেষ নিয়ামতে অনুগ্রহে আপনি পাগল না, বলছে কি? আর একটু আসতে কয়েন। মক্কার কাফির নাপাক মুখ দিয়ে আপনাকে পাগল বললে কি হবে? আমি আল্লাহর বিশেষ নিয়ামতে আমি আল্লাহ বলতেছি আপনি পাগল। পরের লাইন শুনবেন, আপনার জন্য রাখছি বিশেষ পুরস্কার। এই কথা দিয়ে আল্লাহ বুঝাইলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন নবী যে পাগল না তা 100% শিওর, কারণ পাগলরে মানুষ সান্ত্বনা দেয়, 20 টাকা 25 টাকা পকেট থেকে বাইর করে বড় জোরে একটা কম্বল দেয়, কিন্তু কোন পাগলরে বড় সেমিনার কইরা কেউ পুরস্কার দিছে আজা পর্যন্ত জানা কথা কই না। এই যে কালামগাদি সাহেব আছে নেতারা জিগায়া দেখেন যে ওনারা একটা সেমিনার কইরা পাঁচদোনা ইউনিয়নের সবচেয়ে বড় মাহফিল, বড় একটা প্যান্ডেল কইরা পাঁচদোনা ইউনিয়নের যত পাগল আছে সব পাগলে একটা একটা পুরস্কার দিছে কথা কই না। আল্লাহ বুঝাইলেন ওয়া ইন্নালাকা লাআজরান গায়রা মামনুন, আমি আল্লাহ আপনার জন্য রাখছি বিশেষ পুরস্কার। পাগলরে জীবনে কেউ পুরস্কার কথা কই না, পাগলরে কেউ পুরস্কার দেয় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কায় হাতিমে কাবায় বসে নবীজি কোরআন শরীফ তেলাওয়াত করে। এবার যারা পাগল দেখতে যায় তারা হাতিমে কাবা শরীফের মধ্যে তাকায়া দেখে, আরে এতদিন আবু জাহেলের মুখ থেকে আমরা শুনেছি, আবু জাহেলের মুখ থেকে আমরা শুনেছি, উতবা সাইবার মুখ থেকে আমরা শুনেছি মুহাম্মদ একটা পাগল। এই দেখা দেখ এত সুন্দর চেহারা বিশিষ্ট একটা মানুষ, পাগলের কয়েকটা সিফত থাকে। এক নম্বর হলো পাগলের মাথার চুলগুলো কখনো আঁচড়ানো থাকে না। আর শামাইলে তিরমিজির মধ্যে লেখা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের চুল মুবারকগুলি এমন ভাবে নবীজি আশ্রয় রাখতো যেন বোঝা যায় নদীর ঢেউগুলো নবীজির মাথার মধ্যে ঢেউ খেলতেছে। আহারে এত সুন্দর মাথার চুল, আহারে এত সুন্দর চোখ জীবনে আমরা দেখি নাই, এত সুন্দর চোখের উপরে বুড়ো আমরা দেখি নাই, এত সুন্দর পলক আমরা দেখি নাই, এত সুন্দর ডাগর ডাগর চোখ আমরা দেখি নাই, এত সুন্দর দাঁত মুবারক আমরা দেখি নাই। এই দুইটা দাঁত যখন বের হয়ে যাইতো যেন বোঝা যাইতো আকাশের বিজলি চমকাইতেছে। এত সুন্দর মানুষ কখনো পাগল হতে পারে না। 2 নম্বরে লক্ষ্য করো, মুহাম্মদ যদি পাগল হইতো, পাগলের 2 নম্বর সিফত হলো পাগলের আগের লাইন আর পরের লাইন মিল নাই, কথা বলে না। পাগল
والنهار إذا جلاها والليل إذا يغشاها ولا يخاف عقباها শেষ পর্যন্ত শুধু হা হা শেষের লাইন আয়াতের শেষ অক্ষর হা আর মোহাম্মদের কি কয় আর আবু জাহেল কি কয় আবু জাহেল বলে মোহাম্মদ পাগল আর মোহাম্মদের দিক কত সুন্দর পঙ্কক্তিগুলো কবিতা আকারে বলতেছে এত সুন্দর কবিতা তো আমরা আর জীবনে শুনছি না সুবহানাল্লাহ দেখতে এসেছিলাম এটা এমন পাগল রে যেই পাগল আমাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলেছে আর একটা মুহূর্ত দেরি করব না আয় 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 কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবার মক্কার মানুষেরা বলে না 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 মুহাম্মদকে পাগল বলা যাবে না পাগল কইলে বারে আরো একটু আস্তে কর না পাগল কইলে কি হয় কি বারে বর্তমানে পাগল বলিস না পাগল বলিস না এবার কি বলা যায় ও শোনো মোহাম্মদ একটা আটকুরা মোহাম্মদ একটা বাঞ্জা মোহাম্মদ হলো লেজ কাটা মোহাম্মদের নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম তাফসীরে বাহরুল মুহিতে আল্লামা হাইয়ান আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি লেখে কাউসারের 26টা অর্থ লেখছে সুবহানাল্লাহ আর একটু আস্তে করুন না সুবহানাল্লাহ গত 2 দিন গতকালকে এবং আগের দিন 2 দিন তাফসীর এক জায়গাতেই ছিল এই গত 2 দিন তাফসীরের এই সূরা কাউসারের 26টা ব্যাখ্যার 5টা ব্যাখ্যা আমি বলছি মাত্র কয়টা 5টি এই 26টা ব্যাখ্যা যদি একদিন করে দিতে যায় তাহলে সময় লাগবে 26 দিনে এইজন্য সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু আমার সময়ের ভিতরে ইনশাআল্লাহ দেব কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইলেন তাফসীর কবির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন ও পৃথিবীর মানুষেরা ইন্না আতাইনাকাল কাউসার ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম এর মানে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাসরতে উম্মত দান করলাম বেশি উম্মত দান করলাম অধিক উম্মত দান করলাম আদম নবীর তো উম্মত নাই ঈসা নবীর তো উম্মত নাই মুসা নবীর তো উম্মত নাই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মেরাজের রাত্রিতে সকল উম্মত গুলো দেখাইছে মেরাজের রাত্রিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আদম নবীর উম্মত সহ দেখা করলেন ঈসা নবী উম্মত সহ দেখা করলেন মুসা নবী উম্মত সহ দেখা করলেন ইব্রাহিমের খলিল উম্মত সহ দেখা করলেন এমনি নবী আমার তাকায়া দেখে হযরত কালিমুল্লাহ মুসা একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 1 লক্ষ আর 2 লক্ষ নয় মুসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন এমনি নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন প্রভু মুসা কালিমুল্লাহ রে উম্মত আমার উম্মত কোথায় আমার উম্মত বুঝি নাই আমার উম্মত কই আমার উম্মত গুলোকে আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে নবী গো আপনার মনটা বড় বেজার হয়ে গেছে উম্মত কম দেখে আপনার মনটা বড় বেজার হয়ে গেছে ও নবী আপনি ডান দিকে ওই আকাশের দিকে তাকান বাম দিকে ওই আকাশের দিকে তাকান আপনার পিছনের দিকে আকাশের দিকে তাকান আপনার সামনের দিকে আকাশের দিকে তাকান নবীজি ডান দিকে আকাশের দিকে তাকাইলে নবীজি তাকায় দেখি উম্মতের কারণে মানুষের কারণে আকাশের নক্ষত্রগুলো দেখা যায় না বাম দিকে আকাশের দিকে তাকাইলে মানুষের কারণে আকাশের তারকারাজি দেখা যায় না ডান দিকে তাকাইলে মানুষের কারণে আকাশের নক্ষত্রগুলো দেখা যায় না আল্লাহ রাব্বুল আলামিন রেখে বলে নবী গো 1 লক্ষ আর 2 লক্ষ নয় 1 কোটি আর 2 কোটি নয় 1 মিলিয়ন আর 2 মিলিয়ন নয় 1 বিলিয়ন আর 2 বিলিয়ন নয় আমি আল্লাহ
বিলিয়ন বিলিয়ন উম্মত আপনাকে দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না, আর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এর মানে হলো আপনাকে আমি আল্লাহ অধিক উম্মত দান করলাম। আপনার নাম নেওয়ার মতো থাকবে না এরকম নয়, আপনার নাম নেওয়ার মতো কোটি কোটি উম্মত আমি আল্লাহ দিয়ে দিলাম। নবীজির বেশি উম্মত হইলেই নবীজির নাম উচ্চারণ কম হবে না বেশি হবে? কথা বলেন। এক নম্বর, আর সামনে দিলাম না। 2 নম্বর, কাউসার দিয়ে আল্লাহ বুঝাইলেন, যেটা রাসূল হাদিসে বলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলে আমরা নবীজির পাশে বসা ছিলাম। আনাস ইবনে মালিক বলে আমরা নবীজির পাশে বসা ছিলাম। ইদ আগফা ইগফাআতান ফারাফা রাসাহু মুতাবাসসিমা। নবীজি চোখ দুইটা বন্ধ করে মাথাটা একটু ঝুঁকাইলেন। নবীজি আবার ফারাফা রাসাহু মুতাবাসসিমান, মাথা উঠাইছে যে নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। তো আস্তে করে মা আদহাকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো আপনি কেন হাসেন? নবী বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লা ইলাহা ইল্লাল্লাহ। রিবাব কি বাড়াইলি রে শালি, কণ্ঠ টাইনা লইতেছে। রিবাব কমান, রিবাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখছে, অধিক কল্যাণ। নবী গো আমি আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতের অধিক কল্যাণ দান করছি। নবীজি দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেবরা এই দোয়াটা করেনি? আপনারা করেননি? এই দোয়াটা নবীজি। রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটা আদম নবীর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা কার? কত বলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা কার? জাকারিয়া নবী। এইভাবে সকল পয়গম্বররা কোন দোয়া করতো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক কল্যাণ দান করেছি। 2 নম্বর ব্যাখ্যায় হাদিস শরীফের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহরুন ওয়া'দানি রাব্বি ফি তাবারাকা ওয়া তাআলা, নাহরুন ওয়া'দানি ফি রাব্বি নাহরুন আ'তানি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। নবী বলেন, নাহরুন ওয়া'দানি ফি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, কাউসার দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলে আল্লাহ তাআলা আমাকে
আমাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা নহর নদী নবী বলে জানোনি নদীটা কেমন হবে? সাহাবায়ে কেরাম কো আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে, আমরা জানি না। সাহাবায়ে কেরাম জানলেও কইতো আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে, আর না জানলেও কইতো। আর আমরা হুজুরের থেকে বেশি বোঝার চেষ্টা করি, কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর মার উম্মতের আলে নাহরুন ওয়াদানি ফি রব্বি তাবারাকা ওয়া তাআলা, নাহরুন আ'তানি ফি রব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ভিতরে একটা নহর দান করবে, আমাকে আল্লাহ একটা নদী দান করবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী দান করবে। জানুনি ওই নদীটা কেমন হবে? নবী ব্যাখ্যা দেয়, হাফাতা মিন যাকার, কোন নদীর পারগুলো হবে স্বর্ণের। নদীর পার যদি স্বর্ণের হয়, ও নাহাওয়ানাকার মানুষ, নদীর পার সর্বোচ্চ ইট পাথর দিয়ে আমরা করি যেন নদীতে ঢেউ না ভাঙে, পানগুলো না ভাঙে। নবী বলে হাফাতা মিন যাহাব, নদীর পারগুলো হবে স্বর্ণের। ও নদীর পারগুলো যদি স্বর্ণের হয় তাহলে নদীর ভিতরে কি হবে? রাসূল বলেন পানির নিচে কি থাকবে জানেন? ওয়ালা দুররিয়াকুত ওয়ালা ওয়ামাজরা ওয়ালা দুরনি ওয়াল ইয়াকুত। পানির নিচে রে সাধারণ কোনো জিনিস থাকবে না, পানির নিচে থাকবে ইয়াকুত জবরদস্ত পাথরগুলো আর হীরামণি মুক্তাগুলো ওই পানির নিচে থাকবে। পানি কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাউজি মাসিরাতুন শাহরুন, কয় আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে হাউজে কাউসার দান করবে, ওই হাউজে কাউসার এক মাসের রাস্তা পরিমাণ লম্বা হবে। ওয়া যাওয়ায়াহু সাওয়াউন, কয় তার প্রশস্ততা হবে এক মাসের লম্বা রাস্তা হবে, এক মাস সময় লাগবে ওই রাস্তায়, এত বড় নদী। কই পানি কেমন হবে? মা আলা দুররে মাহু আবিয়াদু মিনাল লাবানি, কই পানি হবে দুধের চাইতে সাদা। ওয়ারিহু ওয়াতিয়াবু মিনাল মিসকি, কয় তা পানির গ্রাম হবে মেশকে আম্বর আর জাফরানের চাইতে আরো বেশি সুমধুর হবে। ওয়াজিয়া ওয়াকিজানুহু কানজুম মিনাস সামা। ও পৃথিবীর মানুষ বড় করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নহর দান করবে, ওই নহরের পান পাত্রগুলো হবে আকাশের নক্ষত্র যেই পরিমাণ, আমার নদীর পান পাত্রগুলো হবে সেই পরিমাণ। আকাশের নক্ষত্র যেরকম ভাবে গণে শেষ করা যায় না, আমার নদীর পান পাত্রগুলো গ্লাসগুলো হবে এরকম গণে কেউ শেষ করতে পারবে না। তামাম পৃথিবীর সকল মানুষ যদি একসাথে পানি পান করে তাহলেও পানির গ্লাসের কোনো শর্ট পড়বে না। তামাম পৃথিবীর মানুষ যদি একসাথে ওই নদী থেকে পানি পান করে তাহলে কোনোদিন পানি ফুরাইবে না। তামাম পৃথিবীর মানুষ যদি সকলে একসাথে যায়, ধাক্কা ধাক্কি লাগবে না, ঠানাঠানি লাগবে না, ভিড় লাগবে না, জ্যাম লাগবে না। এত বড় নদী আল্লাহ রাব্বুল আলামিন দান করছে, কেন লাগবে না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনি খুশি হন, আপনার জন্য আমি জিবরাইল এবং মিকাইল আমি সুসংবাদ নিয়ে আসলাম। নবীজি বলে, কি সুসংবাদ? আপনার জন্য নয়, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি জিবরাইল মিকাইল সুসংবাদ নিয়ে আসলাম। কি সুসংবাদ?
আপনার উম্মতের মধ্যে যারা আপনার উপরে দুরূদ বেশি বেশি পড়বে, আমরা দুইজন, আমি জিব্রাইলের আন্ডারে কোটি কোটি ফেরেশতা আছে, আমি মিকাইলের আন্ডারে কোটি কোটি ফেরেশতা আছে, আমি জিব্রাইল আর মিকাইল আমার কোটি কোটি অগণিত সৈন্য সামল নিয়ে আপনার হাউজে কাউসারের পারের আমরা দাঁড়ায় থাকবো। আমরা বিনা পয়সা আপনার উম্মতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাইব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে, ও পৃথিবীর মানুষ, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার রাসূলের উপরে, মান সাল্লা আলাইয়া সালাতান, আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে, সাল্লাল্লাহু আলাইহি বিহা সালাত, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার দুরূদ পাঠাইবে। সুবহানাল্লাহ। হাদিসের নাম কত বললাম? সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস। যেই ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করে। সহিহ তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে হাসরের ময়দানে যখন সকল মানুষগুলো একসাথে হবে, সব কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ যখন একসাথে হয়ে যাবে, তিনি বলে তাম পৃথিবীর মানুষ যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহর রাসূলের কাছাকাছি তারা থাকবে যারা রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়ছে। আকসারুহুমা আলাইয়া সালাতান, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন যখন উম্মতগুলো একসাথে করবে, আমার নবী দেখি বলো, উম্মত জানুনি আমি রাসূলের উপর যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পড়ছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ পড়েছে সে আমার তত বেশি কাছে থাকবে, নবী থাকবে আরশে আজিমের ছায়ার নিচে, যে নবীর যত তার কাছে থাকবে সে আরশের ছায়ার নিচে তত থাকবে, শীতাতপ নিয়ন্ত্রিত এসির ভিতরে থাকবে। যেই ব্যক্তি ছাতা মাথায় নিয়ে চলে বৃষ্টির দিনে, যদি আপনি বৃষ্টি থেকে বাঁচতে চান, ওই ব্যক্তির যত কাছে যান তত আপনার উপর বৃষ্টির ফোঁটা কম পড়বে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পৃথিবীর জমিনে যারা বেশি বেশি দুরূদ আদায় করবে, ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার রাসূলের কাছাকাছি করে দিবে। সুবহানাল্লাহ। কিতাবের নাম মাজমাউজ জাওয়াইদের 17022 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে, মান সাল্লা আলাইয়া হিনা ইউসমিহু আশরান ওয়া মান সাল্লা আলাইয়া ইউমসিহু আশরান
আমার রাসূলের উপরে সকালবেলা 10 বার দরুদ পড়ে, ওয়ায়ুমসি 10, সকালবেলা যে ব্যক্তি 10 বার আর সন্ধ্যাবেলা যে ব্যক্তি 10 বার, আজরাকাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কই কিয়ামতের ময়দানে আমি রাসূল তার সাথে তারে খুঁজা বের করে তাকে আমি শাফায়াত করব। আপনার রাসূলকে খুঁজতে হবে না, রাসূল কারে খুঁজবো? কথা কই না, রাসূল কারে খুঁজবো? একটা তাকবীর দেন তো, নারে তাকবীর, মানে আওয়াজ হয়। রাসূল যদি আপনাকে খুঁজে দুরূদ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা তো দুরূদ ভুলে গেছি। এই যুবক ভাইরা, আপনাদের জীবনের পুঁজি আজকে আমি একটা দিয়ে দিব। যদি আপনি লেখাপড়ায় দুর্বল হন, যারা স্টুডেন্ট আছেন লেখাপড়ায় দুর্বল, বা লেখাপড়া করতে গেলে এসএসসি পরীক্ষার্থী যারা আছে, পরীক্ষায় অনেক পড়ে গেছেন কিন্তু পরীক্ষাতে গিয়ে মনে নাই, বা অনেক পড়া আপনি পড়েন, পড়ার পরে আর মনে থাকে না, আপনি 10 বার এই বইটা খোলার আগে আপনি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার? 10 বার দুরূদ শরীফ পড়ে যদি আপনি বই পড়া শুরু করেন, বই পড়া শেষ, আবার বইটাকে বন্ধ করে আবার 10 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর আগে যা পড়লেন আল্লাহর কসম আর আপনি বলবেন না। যারা যুবক আছে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, যাইতে পারে না, বছরের পর বছর ঘুরতেছে, তাদেরকে বলে দেই, আপনারা সকালে ফজর নামাজ পড়ে জায়নামাজে বসে 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে রাসূলের দুরূদ 100 বার পড়বেন। সকালে ফজরের পরে কয়বার? 100। বলেন বলেন, 100 বার। কোন সময়? ফজরের পরে। আর মাগরিবের নামাজের পরে আবারও 100 বার এই জায়নামাজে বসে 41 দিনের ভিতরে যদি আপনি বিদেশ না যাইতে পারেন, জরিমানা আমি দিব। সুবহানাল্লাহ। আমল করে, আমরা তো তাবিজের লেগে করি। হুজুর একটা তাবিজ দেন। এক মহিলা আজও আমার কাছে 3 বছর ঘুরছে, হুজুর একটা তাবিজ দেন। আমি কইছি এক কাজ করেন, আপনি 41 দিন তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন, আপনার কোনো তাবিজ লাগতো না। এমনি একদিনও নামাজ পড়ছে না, খালি দূরে তাবিজের লেগে। কথা কোন ঠিক না বেটি? তাবিজ তো দুরুদের ভিতরে। কথা বলেন ঠিক না বেটি? এরপরে যাদের রেল বিভোর হয়ে আছেন, ভালো একটা চাকরির সন্ধান আপনি চান, ভালো একটা চাকরি খুঁজতেছেন, পান না, আপনি ওই আমলটা করেন, 41 দিনের ভিতরে আপনি হালাল ভাবে একটা চাকরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যাদের ঋণ বিভোর হয়ে আছেন, অনেক ঋণ আপনাদের হয়ে আছে, ঋণ গুলো কিছুতেই আপনি সামলাইতে পারতেছেন না, দিতে পারতেছেন না, আপনাদের জন্য ওষুধ দিয়েছে। প্রতিদিন জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন। কয় রাকাত? 12 রাকাত জোহরের নামাজ আদায় করে জায়নামাজের মধ্যে বসে 3 বার দুরুদ ইব্রাহিম নামাজের যে দুরুদটা আছে, ওই দুরুদ শরীফ আপনি 3 বার আদায় করে 100 বার আপনি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 2 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ 3 বার। এইভাবে আপনি 100 বার আদায় করবেন। 100 বার আদায় করে আবার পড়বেন 3 বার দুরুদে ইব্রাহিম পুরাটা। 41 দিনের ভিতরে আপনার ঋণগুলো দেওয়ার যদি কোনো ব্যবস্থা না হয়, আমি আল্লাহর কসম করে বলতেছি, আপনার ঋণগুলো আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনি আমল করেন, সব ওষুধ তো আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছে। আমরা খালি আইলা জাইলা বাইলে ফাটার দিয়ে গেলে দৌড়াদৌড়ি করি। কথা কোন ঠিক না? ঠিক। কোন হুজুর একটু বড় পানি দেন। এক মহিলা হুজুরের কাছে গেছে, হুজুর আমার একটা তাবিজ দেন। কিতার লাগি? আমার জামাই খালি আমার গরুর লাঠি দিয়ে পিড়ায়। কিসের লাঠি? কথা কই না, আল্লাহ হুজুর দিয়ে আমার বাইরায়। হুজুর বলছে না, ফরা পানি দিলাম, তাবিজ দিলাম না, তাবিজ দেওয়া নিষেধ। এক কাজ করো, এই ফরা পানিটা তোমার জামাই দিয়ে তুমি দেখা মাত্রই এই ফরা পানিটা তুমি মুখের মধ্যে দিয়ে বসে থাকবা। তোমার জামাই যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তুমি এই ফরা পানি মুখ থেকে বের করতে পারবা না।
হুজুরে বুঝা লাইছে এই যে ভে বাড়ি খায় আর মাইর খায় মুখটার লেগে। কথা কোন ঠিক না বেটি? কিসের লেগে? এই মুখটার লেগে। এখন জামাই যখন ঘরের ভিতরে আইতাছে দেখতে হুজুরের ফরা পানি তো বাবার এটা তো আদায় করতে হবে, তাড়াতাড়ি বোতল থেকে পানি মুখের মধ্যে দিয়ে বয়েছেরা। জামাই যখন আইসে যা কইতেছে আর কিচ্ছু কই না। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষের যদি আপনি যতই গালাগালি করেন আর যতই আপনি গালাগালি করেন, সে যদি কোনো উত্তর না দেয় তাহলে মারণের আর কোনো পথ আছে? কথা কই না। কয়েকদিন যাওয়ার পরে মহিলা দৌড়ায় হাদিয়া টাদিয়া লয়ে হুজুরের কাছে গেছে। যাওয়ার পর হুজুর আপনি যেই তাবিজ আমারে পরা পানি দিচ্ছেন, ও এই পরা পানি এমন কাম হইছে আজকে 41 দিন ধরে আমি মার খাই না। কতদিন? 41 দিন ধরে মার খাই না। আমার স্বামী ভালো গেছে, আপনি কি পরা পানি দিচ্ছেন সেটা কোন? হুজুর কোনো পানি না, খালি সাদা পানি দিছি, কোনো দোয়াও করছি না। আমি বুঝছি তোমার রোগ কোন জায়গায়। তোমার স্বামী একটা কইলে তুমি কও 32টা। এই কথা বল ঠিক না বেঠি? এই মুখটার কারণে মার খাও। এক মহিলা আমাদের ব্রাহ্মণবাড়িতে জামাইয়ের কত গোলামের ঘরের গোলাম, কি কইতো? গোলামের ঘরের গোলাম কইতো। আর যে ধরে এমন ফিটা দিত, ফিরতে 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 একদিন বেহুশ করে ফেলছে। গোলামের ঘরের গোলামের ফুট কইলি বেড়ার মাথার মধ্যে রক্ত উঠে যাবে। তখন আল্লাহ ফাজল দাতারে কতক্ষণ বাইরে। এখন এই মায়ের খাইয়া সে বেহুশ হয়ে গেছে। এখন যখন বেহুশ হয়ে গেছে আর কোনো সারা শব্দ নাই, দুইটা ঠোঁট লড়তেছে। স্বামী তার বাবির কইতেছে, বাবি দেখেন সে যে মনে হয় মরে দেব, কিছু খাইতে চাইতেছেনি বা শেষ ইচ্ছা কি মনে, দুইটা ঠোঁট দা কইতেছে, একটু শুনেন তো দেখি। বাবি কান্না লাগাই দেখে সে মনে মনে কইতেছে, আস্তে আস্তে কইতেছে, গোলামের ঘরে গোলামের পর। তাইলে বোঝা গেল মায়ের খাইও এই বাসাটা গেছে, বাঁকা হাড্ডি কখনো সোজা হইতো না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, নবী গো ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দান করলাম। অধিক কল্যাণ 4 নম্বর ব্যাখ্যা হলো আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, কাউসারের ব্যাখ্যা হলো, উনি সুন্দর একটা ব্যাখ্যা উল্লেখ করেছে। উনি ওনার কিতাবের মধ্যে লেখে, ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ অশরীক জিনিসগুলোকে আল্লাহ বাস্তবে রূপ ধারণ করাইব। হাসরের ময়দানে যে জিনিসটা এই দুনিয়াতে কোনো বাস্তবে কোনো রূপ ছিল না, এই জিনিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে রূপ ধারণ করাইবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কোরআন শরীফকে বাস্তবে রূপ দিব, শরীর দিব, দেহ দিব। আল্লাহ যে কোরআনকে বাস্তবে রূপ ধারণ করাইব, এটা কোনো কিছু নয়। কোরআনের বাস্তব রূপ হলো হাউজে কাউসার। কোরআন শরীফের বাস্তব রূপ হলো হাউজে। এই তাফসীরটা আমি গত 1 সপ্তাহ আগে যখন পড়ছি আমি অবাক হয়ে গেলাম। কি বলি, আল্লামা শাহ মুহাদ্দিসিন নবী রাহমাতুল্লাহি আলাইহি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন, মনীষী ছিলেন। উনি বলে শুধু তা নয়, এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তি কোরআনের উপর বেশি আমল করেছে, কোরআনের অমৃত সুধা যে ব্যক্তি বেশি বেশি পান করেছে, মহান আল্লাহ তাকে তত পরিমাণ পানি হাউজের দান করবে। যে কোরআনের উপর বেশি আমল করছে, যে কোরআন শরীফ বেশি পড়ছে, তার এই কোরআনের আমল বেশি, তাকে হাউজে কাউসারের পানি কি করবেন? এই দুনিয়াতে আপনি কোরআনের উপর যেই পরিমাণ আমল করছেন, আপনাকে হাউজে কাউসারের পানি সেই পরিমাণ দিব। অনেকে কইবেন, হুজুর আমরা তো জিন্দেগিতে কোরআন শরীফ পড়তেও পারি না। ঠিক না বেটি? আছে না নাই? কোরআন শরীফ আমরা পড়তেও জানি না। এই যে আপনারা আজকে উলামায়ে কেরামদেরকে বসাইতে গিয়ে ধরেন, মনে করেন যে আমার এলাকার মানুষ হিসেবে 10,000 টাকা হাদিয়া দিল, কথার কথা। কমিটি হেরা থাকলে আবার করেন না, 10,000 টাকা দেওয়ার কথা বেশি না। একটা উদাহরণ দিতেছি, বেশিও দিল দিতারে, কথা কোন ঠিক না বেটি? তো এই 10,000 টাকার সাথে মাইগের আছে, সব হুজুর যদি এবার এসে ভাগ দেওয়া হয়, তাহলে আমার জন্য এখানে তাদের 30,000 টাকার মতো খরচ হয়েছে এখানে বসাইতে গিয়ে।
ঠিক না বেটি? মাইক, লাইট, পোস্টার সবকিছু মিলে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি আমার মহব্বতে 30,000 টাকা খরচ করছেন? সবাই বলেন। কার মহব্বতে? কোরআনের মহব্বতে। আমি যদি আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, এই মুহূর্তে প্লেন শিপ করে সব কাপড় ফাঁকড়ে সব ফালায় এখানে শার্ট প্যান্ট পরে বই, আপনারা কবেন এই পাগলটা দৌড়া তাড়াতাড়ি? তোমার কথা বলে দিই, আমার কথা আপনারা শুনবেন? কথা কই না? আমার কথা আপনারা শুনবেন? শুনবেন না, কারণ আমার ব্যক্তি হিসাবে আপনারা আমাকে মহব্বত করেন না। কোরআনের ইলম আমার ভিতরে আছে বলে আপনারা মহব্বত করেন কোরআনকে। কথা বলেন। কোরআনকে মহব্বত করেন। এই কোরআনকে যে দুনিয়াতে যেই পরিমাণ মহব্বত আর ভালোবাসা দেখাইছেন, কোরআনওয়ালাকে, কোরআনওয়ালা মাদ্রাসাকে, মসজিদকে যেই পরিমাণ মহব্বত আর যেই পরিমাণ টাকা ডালছেন, সেই পরিমাণ হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। অনেকে আছেন কোরআন পড়তে পারেন না, আছে না? নাই? কোরআন শরীফ পড়তে পারেন না, কিন্তু কোরআনটাকে আপনি খুলেন, চুমা দেন, বুকে লাগান। এই যুবক ভাইরা, কোরআন শরীফ পড়তে পারেন না, প্রতিদিন একটা সময় কোরআন শরীফ খুলেন, চুমা দেন, বুকে নেন। যদি করতে পারেন, মৃত্যু হতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাত করতে দেরি করবে না। কোরআনের মহব্বত, এত মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ওয়ারাফানা লাকা যিকরা, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাম বিস্তৃত করে দিয়েছি। ও নবী, আপনার নাম, আপনার উপর দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, এত পরিমাণ খুশি হয়। দুরূদ পড়লে আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ কাবা ঘরে গেলেন হজ করার জন্য। কাবা ঘরে হজ করতে গিয়ে উনি যখন বারবার তাকায়, 3 দিন পর্যন্ত একটা যুবকের দিকে তাকায়, তাকায় দেখি ওই যুবক নামাজের দোয়া বাদ দিয়ে শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময়, মসজিদের দোয়া বাদ দিয়ে ওই যুবক দুরূদ শরীফ পড়ে, মসজিদ থেকে ঢোকার সময় ঢোকার দোয়া বাদ দিয়ে শুধু দুরূদ শরীফ পড়ে, মসজিদে যাওয়ার সময়ও দুরূদ শরীফ পড়ে, আসার সময়ও দুরূদ শরীফ পড়ে, ঘর থেকে বের হওয়ার সময়ও দুরূদ শরীফ পড়ে, ঘর থেকে ঢোকার সময় আবার দুরূদ শরীফ পড়ে, খানা খাইতেও দুরূদ শরীফ পড়ে, আবার বসতেও দুরূদ শরীফ পড়ে। আল্লাহ শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে ডেকে বলে, যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না? এর যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না? শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ো। যুবকটি আবার ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর ওলি, আপনাকে দেখে একজন আলেম মনে হয়, আপনাকে দেখে একজন বুজুর্গ মনে হয়, আপনি আমার মনের বনের ব্যথাগুলো বুঝবেন। আমি নামাজের দোয়াও পারি, মসজিদে ঢোকার দোয়াও পারি, মসজিদ থেকে বের হতে দোয়াও পারি, খানা খাওয়ার দোয়াও পারি, খানা খাওয়ার শেষেও দোয়া পারি, ঘুম থেকে ঘুমানোর দোয়াও পারি, ঘুম থেকে উঠেও দোয়া পড়ি। কিন্তু আমি সব দোয়ার মধ্যে এত মজার মধু পাই না। আমি দুধের মধ্যে যত মজার ভালোবাসা পাই, আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে তুমি দুরুদের মধ্যে কি মজার মধু পাইছো? এবার যুবক বলে, আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, আমি আমার কয়েক বছর আগে আমি আমার আব্বাকে নিয়ে আসলাম হজ করার জন্য। আমার কাফেলা সকলে যখন হজ করতে এসেছে, কিন্তু আমার আব্বার শরীরের মধ্যে আরো বেড়ে গেছে। যদি আগামীকাল সকালবেলা মানুষকে আমি ডাক দেয় বাবার জানাজার নামাজ পড়ার জন্য, জানাজার নামাজ শেষে মানুষগুলো আমার বাবার লাশ দেখতে চাইবে। আরে মানুষগুলো আমার বাবার লাশ দেখতে চাইলে আমার বাবার লাশটা এমন অবস্থা হয়ে গেছে, আমার বাবার লাশটার মানুষের কোনো আকৃতি রইল না। মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, চিল্লি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন চারা আমার বাবা হয়ে গেছে। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে আমার ঘুম চলে আসলো। আল্লামা শিবলি নুমানী ভালো করে শুনেন, আমার যখন ঘুম চলে আসলো, আমি তাকায় দেখলাম সাদা
দবদবে পোশাক পরিহিত একজন ব্যক্তি, পাগড়ি পরিহিত একজন ব্যক্তি আমার কাছে চলে আসলো। এসে বলে, কেন কাঁদো? যুবক বলতেছে, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। এবার যুবক বলে, ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি আমার বাবার চেহারার মধ্যে ওনার হাতটাকে বুলাইলেন। হাত বুলালেন, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আরেকটু আস্তে করনা সুবহানাল্লাহ। ওই লোকটা চলে যায়, দৌড়ায় আমি গিয়ে লোকটাকে জড়ায় ধরলাম। ও আল্লাহর ওলি, আপনি কোথায় যান? আপনি আমার বাবার চেহারাটাকে আকাশের পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন। প্লিজ আপনার পরিচয় বলুন, আপনি কে, কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কই, আপনার ঘর কই? আমি তো কাউকে খবর দেই নাই, আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, এই খবরটা আর আমি ছাড়া কেউ জানে না, আপনি কিভাবে জানলেন? এমনি বুজুর্গ আল্লাহওয়ালা বলে, ওরে যুবক, তোমার বাবা প্রতিদিন একবার নয়, দুইবার নয়, আমি রাসূলের উপর তোমার বাবা দৈনিক 300 বার দরুদ শরীফ পড়তো। কয়বার? আমরা কয়বার পড়ি? আমরা পড়ি তো পড়ি, বিপদ বললে কথা কোন ঠিক লাগবে? ঠিক। কেউ নয়, উনি হলেন বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আখির জামানার নবী, শ্রেষ্ঠ নবী। আমি নবীকে দেখে কি বললাম, ওগো নবী, আমার বাবা যে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই খবরটা তো আমি আর কাউকে দেই নাই, আপনি কোথায় থেকে খবর পাইলেন? নবী আমার ডেকে বলে, তোমার বাবা প্রতিদিন আমি রাসূলের উপর 300 বার দরুদ শরীফ পড়তো। এই দরুদের আমলগুলো একজন ফেরেশতা বাইন্ডিং করে প্রতিনিয়ত আমি রাসূলের রওজা মুবারকে নিয়ে যাই। আজকেও ফেরেশতা যখন আমার কাছে গেল, আমি দেখলাম তোমার বাবার নাম লিস্ট আইছে, কিন্তু তোমার বাবার নামের সাথে দরুদের কোনো সংখ্যা নাই। দরুদের কি নাই? দরুদের কোনো সংখ্যা নাই। আপনাদের অসুবিধা হইতেছে? ওরা চলাফেরা করতেছেন, খুব খারাপ লাগে। আমার সামনে থেকে উঠে গেলে মনটা কয় যে মাইকটা ছেড়ে দেয়। অসুবিধা হইতেছে আপনাদের? যুবক এবার বলতেছি, তোমার বাবা আমার উপরে 300 বার দরুদ পড়তো, আজকে তাকায় দেখি তোমার বাবার নাম আছে, কিন্তু নামের মধ্যে দরুদের সংখ্যা নাই। ওগো আল্লাহর বুজুর্গ, ওগো আল্লাহর নবী, আমার বাবার নামের লিস্টে দরুদ নাই না। আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ওরে ফেরেশতা, আবার আসে আজকে কি আমার উপরে কোনো দরুদ শরীফ পড়ে নাই? ওগো আল্লাহর নবী, আপনার আশেক আজকে সারাদিন তার শরীরের মধ্যে জ্বর ছিল, ব্যথা ছিল, সারাদিন সে জ্বরের যন্ত্রণায় সে দরুদ শরীফ পড়তে পারে নাই। সন্ধ্যাবেলা সেই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাকে প্রশ্ন করে, ওরে ফেরেশতা, আমার এই বান্দা, আমার এই আশেকটা কেমন মানুষ ছিল? সে কি নেককার নাকি বদকার? সে কেমন ছিল? ও আল্লাহর নবী, এই লোকটা বদকার ছিল, দুনিয়াতে সে তেমন বেশি আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, শুধুই মাত্র আপনার উপর দরুদ পড়তো, আর কোনো আমল করতো না। এই জন্য মহান আল্লাহ তার মৃত্যুর পরে তার চেহারাটাকে বিকৃত করে দিয়েছে। আল্লাহ তার চেহারাটাকে জানোয়ারের রূপ রূপান্তরিত করে ফেলেছে। এমনি রে যুবক, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি চলে আসলাম আমার আশিকের চেহারাটাকে সুন্দর করে দেওয়ার জন্য। শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি যুবক বলে, ও আল্লাহ, ও আল্লাহর ওলি, এমনি আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম যখন ভেঙে যায়, আমি দৌড়ে আমার বাবার লাশের কাছে যাই, আমি দেখতে যাই
যায় আমার বাবার লাশের আমার বাবার চেহারাটা কি সুন্দর হয়েছে কিনা। দেখলাম আমার বাবার চেহারাটা আসলেই সুন্দর হয়ে গেছে। এবার আমি শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবার চেহারাটা সুন্দর করে দিয়েছে, এই জন্য আমি শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেলাম। অনেক যুবকেও আছে মা মারা যায়, বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে, এরপরেও মার জন্য 2 রাকাত নামাজ পড়ে নাই। জীবনে এমন আমল নাই যে মার জন্য 1 রাকাত নামাজ পড়ছে, বাবার জন্য 1 রাকাত নামাজ পড়ছে, এরকম লোক আছে কি বলে নাই। আর এই যুবক বাবার চেহারা ভালো হয়ে গেছে, শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আরো জোরে বলেন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নেহাববাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, নেহাববাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? শিবলি নুরবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তুমি এমন একটা দুরুদের রশি ধরছো, এই দুরুদের রশিকে যদি তুমি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে ময়দানে হাসরে রাসূল তোমাকে নিজে শাফায়াত করার জন্য খুশ করবেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দুরুদকে পড়বেন দৈনিক সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার, বেশি না, সকালে 10 বার আর সন্ধ্যায় যদি 10 বার পড়তে পারেন, রাসূল বলেন আমি ওই উম্মতকে খুঁজা শাফায়াত করে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। এই মাহফিলটা আগামী বছর হোক, আপনারা চান কিনা? কি বলেন? এই মাহফিলটা সুন্দর করে এত সুন্দর আয়োজন হয়েছে, আমি পুকুর পাড়ের যুবকদেরকে ধন্যবাদ জানাই আমার অন্তর থেকে। তাদেরকে আমি ভালোবাসা দিলাম, মুগ্ধ হয়ে গেলাম তাদের এই সুন্দর পরিবেশ দেখে। গতকাল রজনীতে যে বক্তারা ওয়াজ করে গেছেন, ওরাও আমাকে ফোন করছে, ওনারা আমাকে ফোন করে বলছেন হুজুর যুবকদের ভালোবাসা ভোলার মতো নয়, যুবকদের জন্য দোয়া রইল। বিশেষ করে এই যে জুনাইদ, আমার খুব কাছে জুনাইদ সাহেব, সে সহ আরো যে সমস্ত যুবকরা এই মাহফিলের জন্য কষ্ট করছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই মাহফিলটার জন্য কে আছেন? কালাম ভাই গেছে গা, গাজী সাহেব চলে গেছেন না? কে আছেন যে 10,000 টাকা দান করবেন এই মাহফিলের জন্য? দিয়ে গেছেন না? সর্বপ্রথম নারায়ে তাকবীর, জনাব কালাম গাজী সাহেব নগদ 10,000 কবুল হোক। বলেন কবুল হোক, কবুল হোক। কই হাজার, কই হাজার, কই হাজার, কই হাজার। আল্লাহ তাআলা কবুল করুক। 2 নম্বরে কি আছেন? এই কালেকশনের সময় করে উঠেন না, যে মাথা তুলবেন 10,000 টাকা জরিমানা লাগাবো। কালেকশনের সময় এক লোকে মাথা তুলছে, হুজুরে ঘুমাই গেছেন না, ঘুম থেকে হুজুরকে এই তুমি রাজি আছো? রাজি। কত? 2.5 লাখ। দেখো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো এটা জানছি না যে আপনি 2.5 লাখ কিছু ঘুমাই আছিলেন। 10,000 টাকা দেনওয়ালা 2 নম্বরে কে আছেন? কে আছেন বলেন? 2 নম্বরে 10,000 টাকা দেনওয়ালা নাই? কি বলেন নাই? 2 নম্বরে নাই? 2 নম্বরে 10,000 টাকা দেনওয়ালা একজন বলেন। পিছনে ডোনার আছে নি? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, জনাব লাল মিয়া মেম্বার সাহেব 10,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। 3 নম্বরে আছেন 10,000 টাকা দেনওয়ালা, তার তো সভাপতি আপনাদের গ্রামের কেউ নাই, এলাকা কেউ নাই। এমনি তো দেখা যায় পাওয়ার কম নাই, এই নেতার সাথে এই নেতার পাওয়ার অভাব নাই। কথা কোন ঠিক না? ঠিক। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান মিন ফিল জান্নাহ। যে ব্যক্তি এই দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করার জন্য টাকা দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। আর তো আস্তে করুন সুবহানাল্লাহ। তো জান্নাত তো জান্নাত, তার ভিতরে সুন্দর ঘর আবার কেমনে? কই জামাইয়ের জন্য করে রং সমস্যা দিয়া বাতি লাগায় আলাদা করে একটা ঘর বানা। কথা কোন ঠিক না? বিধি জান্নাতের ভিতরে মসজিদ বানানোওয়ালাদের জন্য আল্লাহ তাআলা
আরো আকর্ষণ ভাবে সুন্দর করে আরেকটা ঘর সুন্দর করে বানাইবো। সুবহানাল্লাহ।